এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। আমাদের কিন্তু দেশের মধ্যে বড় ধরনের সমস্যা রয়েছে। আমরা যারা বাঙালি অথবা বাঙালি মুসলিম, আমরা দিন সম্পর্কে খুবই অজ্ঞ। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে খুবই ব্যর্থ। আমরা জায়গা জমি নিয়ে যতটা বুঝি, আমরা এই যে হাট বাজার, ব্যবসা বাণিজ্য, কৃষি, চাষাবাদ এবং পরিবার, এরকম দুনিয়াদারি যত কিছু আছে এগুলো নিয়ে আমরা যথেষ্ট বুঝি সবাই, কিন্তু যখন ধর্ম নিয়ে জিজ্ঞাসা করবো তখন কিন্তু আর পারবে না। খুবই খারাপ দিক, খুবই খারাপ লাগে। মুসলমানের ঘরে সন্তান, সে কোরআন জানে না, কোরআন বোঝে না, সে হালাল হারাম স্পষ্ট ভাবে মানে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সম্মানিত হাজরিন, শাবান মাস, এক শ্রেণীর লোক আছে শাবান মাস মানে সবে বরাত, মনে করছে শাবান মাস মানে কি সবে বরাত। এই জন্য আমার আলোচ্য বিষয় হলো শাবানের গুরুত্ব এবং প্রচলিত সবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের গুরুত্ব সম্পর্কে বলে গিয়েছেন, সবে বরাত সম্পর্কে নয়। আমি আবার বলছি, শাবান মাস কেন্দ্রিক রাসূলের আমল ছিল, শাবান মাস কেন্দ্রিক রাসূলের হাদিস স্পষ্ট রয়েছে, কিন্তু সবে বরাত কেন্দ্রিক যত হাদিস আর যত কাজ কর্ম ইবাদত রয়েছে সবগুলো জাল অথবা অত্যন্ত জয়ীফ। কিন্তু আমরা কি করেছি, শাবান কেন্দ্রিক আমাদের কোনো আমল নেই, শাবান মাস কেন্দ্রিক কোনো কি নেই, আমল নেই। আমল আছে কি, শুধু সবে বরাত কেন্দ্রিক একটি রাত, একটি পরদিন রোজা, এইরকম আমাদের দেশে চালু রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি, যে ব্যক্তি রাসূলের দেখানো পথ ও মতকে মানবে না, যে ব্যক্তি সাহাবীদের চেয়ে বেশি বুঝবে, সে হলো ধর্মের নামে সে জাহিলিয়াত ছড়াবে এবং আল্লাহ এবং তার সাহাবী, আল্লাহ এবং রাসূলকে এবং তার সাহাবীকে কি মনে করবে, অসম্পূর্ণ মনে করবে, অপছন্দ মনে করা হবে। কেউ যদি রাসূলের কথা, রাসূলের কাজকে ফলো না করে সে বিভ্রান্তি হবে, অবশ্যই বিভ্রান্তি হবে। আর যে বিভ্রান্তি হবে সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার নামে এমন কথা রটায়, যে আমার নামে এমন কোন কাজ করে যেটা আমি বলি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নাউযুবিল্লাহ, তার অবস্থান হবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত হাজরিন, আমি আবারও বলছি, যে ব্যক্তি রাসূলকে, রাসূলের দেওয়া কথা, কাজ, মতকে যারা পছন্দ করবে না, নিজের মন মতো আমল করবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে, জাহান্নাম। সে পরকালে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাবে না, তাকে খেদানো হবে, তাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, আমাদেরকে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। আর প্রচলিত যে আমাদের সবে বরাত রয়েছে সেটাকে ক্যান্সেল করে দিতে হবে। সম্মানিত হাজরিন, আগে আসুন আমরা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান ওয়া মা রাআইতাহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস সিয়াম রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক সিয়াম রাখতে আর কোন মাসে দেখিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, শাবান মাস যখন আসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে পূর্ণ সিয়াম পালন করতে দেখেছি, আর অন্য কোনো মাসে এমনটা দেখা যায়নি। তবে রমজান মাস বাদে শাবান মাসে তিনি এত অধিক পরিমাণে সিয়াম রাখতেন যার অন্য কোনো মাসে দেখা যায়নি রমজান ছাড়া। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম,
এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগেই শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই দেশের মাটিতে, এই বাংলাদেশে কজন আছে এমন বলেন যে শাবান মাসে টানা 15 দিন অথবা 20 দিন অথবা 10 দিন অথবা সাপ্তাহিক রোজা রাখে? এরকম খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কারণ এরা শাবান বলতে বোঝে সবে বরাত, শাবান বলতে বুঝে যে একটা মাত্র রাত, একটি রাত্রে শুধু ইবাদত বন্দি করে একদম খতম করে দেবো সব। পরের দিন ফজরের নামাজ থাক আর না থাক, পরে জোহরের নামাজ আমার হোক আর না হোক। সেই রমজান মাস, সেই শাবান মাস চলে যাচ্ছে, অনেক মানুষ এগুলো জানে না যে এই মাসে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। তারা আমাদের করণীয় হলো, আমাদের কর্তব্য হলো আগে সিয়াম রাখতে হবে শাবান মাসে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অপর এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা হাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিরহু বিরমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিয়াম রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। রাসূলের কাছে সিয়াম রাখার জন্য সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি এই মাসে সিয়াম অব্যাহত রেখে তা রমাদানের সাথে সংযুক্ত করতেন। অর্থাৎ তিনি শাবান মাসে এত অধিক পরিমাণে সোম রাখতেন, সিয়াম রাখতেন, রোজা রাখতেন। এই রোজা রাখতে রাখতে কখনো তিনি শাবান মাসের রোজা আর রমাদানের রোজা একসঙ্গে যুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন যে এই সিয়াম যুক্ত করতেন কার সাথে? রমাদানের সাথে। কার সাথে? রমাদানের সাথে।